শুরু করছি অধ্যায় সূচক বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নের সমাধান, পৃষ্ঠা নাম্বার 235। প্রথমে 1 নম্বর প্রশ্নগুলিতে 4টি করে অপশান দেওয়া থাকবে। অঙ্কটা সমাধান করে সেই অপশানে তোমাদের রাইট দিতে হবে বা অপশানটা লিখতে হবে। শুরু করা যাক 1 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নে সমীকরণটা দেওয়া আছে, সমাধান করে px³ - 3px - p² এর মান বের করতে হবে। সমাধান করছি। উভয় পক্ষকে কিউব করা হলো। কিউবকে আমরা বলি ঘন। a + b এর হোল কিউব, a³ + b³ + 3a + b into ab। প্রত্যেকেই জানো এই সূত্রটা। আমি আগে a + b লিখেছি, তারপরে ab। তোমরা আগে ab পরে a + b লিখলেও হবে। নেক্সট, p⁻⁴ into 3, 3 কেটে যাবে, থাকবে p প্লাস একইভাবে p⁻−1 থাকবে প্লাস 3 ইন্টু, এটার মান আমরা জানি, x। p⁻⁴ গুণ হয়ে আছে, যোগ হয়ে যাবে -1/3। আলটিমেট কত হবে? p⁻0। x³ = p + 1/p plus 3x into p⁻0, p⁻0 = 1। লসাগু করছি, p² + 1 + 3xp। উভয় পক্ষকে বজ্র গুণন করছি। প্রশ্নে এইটার মানই বের করতে দিয়েছি, দেওয়া আছে। তাহলে মান কত বেরোলো? 1। তাহলে অপশান 1 নম্বরের অপশান বি। ওটা বলে দেওয়া হয়েছে, এখান থেকে লিখতে পারি। লেখা যায় (8.3)x 1/x দিয়ে গুণ করছি পাওয়ারকে, তাহলে এদিকে 1/x দিয়ে গুণ হবে, x কেটে যাবে। 8.3 = 100⁻1/x। ইমপ্লাই কি করছে? 8.3 = 10 into
আমরা 100কে লিখতে পারি 10 এর স্কয়ার, 10 এর মাথায় 1 ইন্টু 10 এর মাথায় 2/x ইকুয়াল টু 10 এর মাথায় 1 প্লাস 2/x। নেক্সট এই দুটোকে সমান করতে পারি। ওয়ান বাই ওয়াই দিয়ে গুণ করলাম, পয়েন্টটা উঠে গেলে নিচে হবে 100, হান্ড্রেডটা ওই পারে গেল। 100কে আমরা লিখতে পারি 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে 2/y ইকুয়াল টু এই 100 হচ্ছে 10 এর স্কোয়ার, দুটোই 10 আছে, 10-এর পাওয়ারগুলো এগুলো গুণ হয়ে আছে, তাহলে 10-এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, দুটো 83, 83 ইকুয়াল টু 83 ইকুয়াল টু দুটোই সমান। দুই পাশে 10 টু দি পাওয়ার আকারে আছে, 10 10 ক্যান্সেল হয়ে গেল, 1/2/x, 1 প্লাস 2/x, 2 প্লাস 2/y। সমাধান করতে হবে, 2/x মাইনাস 2/y ইকুয়াল টু 2 মাইনাস 1, ইমপ্লাই 2 কমন গেল, 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 1, ইমপ্লাই 1/x minus 1/y equal to half। অপশন 2 নম্বরের অপশন। দেখো তোমরা প্রত্যেকে বইয়ে সি করছি। 3 নম্বর প্রশ্নের সমাধান। সমীকরণ দেওয়া হয়েছে, প্রথমে সেগুলোকে ভাঙা হলো। 2 to the power 2x minus 1 কে লিখতে পারি 2 to the power 2x into 2 to the power minus 1। এই একইভাবে 3 to the power x plus half কে লিখতে পারি 3 to the power x into 3 to the power half, কারণ এটা প্লাস, পাওয়ারটা প্লাস আছে অর্থাৎ সূচকটা গুণ আকারে আছে। সেইখান থেকে 4 কে লিখতে পারি 2 to the power 2x, x ছিল যেহেতু, 3 to the power half কে লিখতে পারি √3, 3 to the power minus half কে লিখতে পারি 1/√3, 2 to the power 2x কমন গেছে, 1 প্লাস 2 to the power minus 1 মানে হাফ, প্লাস 3 to the power x কমন গেছে, কমন নেওয়া হয়েছে, তাহলে থাকলো √3 প্লাস 1/√3। এটাকে যোগ করলে হবে 3/2 ক্যালকুলেশন করে আসলো 3 ইন্টু 2 to the power 2x বাই 2, এর মাথায় 1 আছে তাহলে এটা উপরে গেলে মাইনাস হবে, তাহলে 2 to the power 2x minus 1 ইকুয়াল টু 3 to the power x ইন্টু 2 স্কোয়ার, তো √3 মানে হচ্ছে 3 to the power minus half। এবার 3 গুলো এক জায়গায় নিয়ে আসবো, 2 গুলোকে এক জায়গায় নিয়ে আসবো। 2 স্কোয়ারটা এইবারে ছিল, এইবারে আসলে ভাগ হয়ে যাবে, 2 স্কোয়ার আছে, আর 3 to the power x minus half, আর 3 এই পারে ছিল, এই পারে আসলে ভাগ হয়ে যাবে।
এবার পাওয়ারের যোগ বিয়োগ করব, নিচে আছে মানে মাইনাস হবে, 2 টু দি পাওয়ার 2x -1 -2, 3 টু দি পাওয়ার x -12 -1। লসাগু করছি, 2x - 3/2, 3 টু দি পাওয়ার হাফ, এটা লিখতে পারি আমরা দুদিকের পাওয়ারটাকে সমান করার জন্য। দুদিকের পাওয়ার সমান আছে, 2/√3 টু দি পাওয়ার 2x - 3, এদিকে 1, 2/√3 2x - 3 ইকুয়াল টু 1কে আমরা লিখতে পারি 2/√3 টু দি পাওয়ার 0। তাহলে কি হলো, দুদিকে 2/√3 ক্যান্সেল হয়ে গিয়ে 2x - 3 ইকুয়াল টু 0, ইমপ্লাই কি করলো, x ইকুয়াল টু 3/2 বের করতে বলা হয়েছে। 2x - 5 ইকুয়াল টু কত, অতএব 2x - 5, x এর মান বসানো হচ্ছে -5, 2 কাটলো, 3 - 5 ইকুয়াল টু -2, অপশন ডি। সমাধান করছি, 4 টু দি পাওয়ার n নেওয়া হয়েছে, তাতে হচ্ছে 1 - 4 টু দি পাওয়ার -1 সমান 24। ক্যালকুলেশন করে বেরোলো 4 টু দি পাওয়ার n ইন্টু 3/4 ইকুয়াল টু 24। 3/4টা এই পাশে গুণ হয়েছে, ওই পাশে কি ভাগ করে দিলাম, 4/3 হয়ে গেল। কাটাকাটি করে হলো 4 টু দি পাওয়ার n ইকুয়াল টু 32, 2 টু দি পাওয়ার, এটা সমান আমরা লিখতে হবে 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 32কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, উভয় দিকে 2 আছে, ক্যান্সেল হয়ে গেল, 2n ইকুয়াল টু 5, n ইকুয়াল টু 5/2 বলে টু দি পাওয়ার n এর মান নির্ণয় করতে, n এর মান বসানো হবে, n এর মান কত পাওয়া আছে 5/2, টু দি পাওয়ার 5/2, 2 কেটে গেল, 5 টু দি পাওয়ার 5/2কে আমরা লিখতে পারি 2 প্লাস হাফ, 5/2 ইকুয়াল টু 2 প্লাস হাফ, ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখো, তাহলে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, 5 স্কোয়ার মানে 25, টু দি পাওয়ার হাফ মানে √5, অতএব 4 নম্বরে অপশন এ। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে যদি 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার y সমান 16 টু দি পাওয়ার z হয়, তাহলে x = y = z এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ইকুয়াল টু ধরে নেওয়া হলো কি, পাওয়ারটাকে কাটবো বলেই, অর্থাৎ রাখবো না বলে 2x কেটে যাবে, 2 ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/2x। একইভাবে 8 টু দি পাওয়ার y ইকুয়াল টু k ধরা হয়েছে। 3 জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি 2 ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/2x, 2 ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/3y, 2 ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/4z, তিনটেই সমান, অতএব k টু দি পাওয়ার 1/2x ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/3y ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/4z। দুটোকে সমান করলে পাবো
উভয় দিকে কে কে ক্যান্সেল হয়ে যাবে, 1/2x ইকুয়াল টু 1/3y, 2x equal to 3y, x by y equal to 3/2। আবার এই দুটো সমান করেছি, করা হয়েছে, তাতে পাওয়া গেছে একইভাবে পাওয়া যাবে। এখানে 2x = 3y পাওয়া গেছে, এখানে 3y = 4z, সেখান থেকে স্টেপ জাম্প করে করা হয়েছে y/z = 4/3। তাহলে আমি দুটোতেই দেখছি y আছে, তাহলে yটাকে সমান করতে হবে। এখানে y এর মান 2 আর এখানে y এর মান 4, দুটোকে সমান করব। এখানে 4 আছে, তাহলে এখানেও 4 করতে হবে। তাহলে এটা আমি রাফলি দেখাচ্ছি, তোমরা এখানে অঙ্কের মধ্যে করবে না। এটাকে 3 × 2 / 2 × 2 y z ইকুয়াল টু কত হলো, x 3 2 6 y 4 আর z 3, অপশন বি।